এই মুহূর্তে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় আছেন? যদি এই প্রশ্নের উত্তর আমরা দিতে যাই, তাহলে খুব সহসা উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতটুকু বলা যায় যে, প্রথম যেদিন ইরানে ইসরায়েল হামলা করেছিল, সেই দিন আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। সেই দিন কি মুস্তফা কামেনী সেখানে ছিলেন? সেখানে ছিলেন না। তিনি পাশেই বাগান পরিদর্শন করতে যান এবং বাগান পরিদর্শন করতে গিয়ে তিনি অল্পের জন্য বেঁচে যান, তবে আহত হন। আহত হওয়ার পরে তিনি আশ্রয় নেন মস্কোতে। মস্কোতে তিনি পুতিনের আহ্বানে সেখানে চিকিৎসা নেন এবং চিকিৎসাধীন অবস্থায় বর্তমানেও আছেন। আমরা এমনটা শুনছি এবং অনেক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সেটা বলছে এবং তারা স্বীকার করছে যে মোস্তফা খামেনি এখন রাশিয়ার মস্কোতে অবস্থান করছে। এখানে এখানে রাশিয়া মূলত বুদ্ধিদীপ্ত এবং গোয়েন্দা দিক থেকে ইরানকে ব্যাপক সহযোগিতা করছে। স্যাটেলাইট মাধ্যম থেকে তারা বিভিন্ন রকম আমেরিকার ঘাঁটিতে অবস্থানরত সরঞ্জামাদি এবং অন্যান্য কিছু সম্পর্কে ভালো তথ্য কিন্তু ইরানকে দিচ্ছে। ভেতরগত দিক থেকে চীন ইরানকে মেশিনারিজ দিচ্ছে এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে। না হয় ইরানের মতো শক্তিশালী একটা দেশ, বর্তমানে আমরা যাদেরকে শক্তিশালীর দিক থেকে সর্বোচ্চ বলতে পারি না, তারা কীভাবে মিগ-29 এর মতো, মিগ-29 না, F-35 এর মতো যুদ্ধবিমানকে হিট করতে পারে? বলাই যায় ইরান বলছে এটা তাদের নিজস্ব প্রযুক্তি, কিন্তু এখানেও কোনো একটা ভেতরগত দিক আছে অবশ্যই চীন এবং রাশিয়ার। এখন কথা হচ্ছে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তাহলে কোথায়? তিনি মূলত আছেন মস্কোতে এবং তিনি মস্কোতে থেকে বর্তমান যুদ্ধ পরিচালনার সকল কাজ করার সেই সুযোগ পুতিন তাকে করে দিয়েছে। পুতিন গতকাল বলছে আমরা তাদের সর্বোচ্চ ভালো বন্ধু এবং আমরা বন্ধুত্বের পরিচয় দিয়ে যাই। এখন এখন এখানে মস্কোতে যে মোস্তফা খামেনি অবস্থান করছে তার প্রমাণ হিসেবে আমরা যদি বলতে পারি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মোস্তফা খামেনি কি আপনাদের কাছে আছে, তখন তিনি কৌশলগত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। তো একটা কথা মনে রাখবেন, যখন উচ্চপদস্থ কোনো লোক বলে আমরা এই বিষয়ে কথা বলতে চাই না, মানে এই বিষয়ে কথা বলতে গেলে কিছু তথ্য চলে আসতে পারে। তবে ইনডিরেক্টলি এখানে তিনি বলে দিতেছেন বা বলে তার কথা না বলার ভাষা থেকে আমরা বুঝতে পারি যে মোস্তফা খামেনি বর্তমানে মস্কোতে রয়েছে। যাই হোক, এ কথাটা সত্য কি মিথ্যা, যদি মোস্তফা খামেনি রাশিয়াতে থেকে যুদ্ধ পরিচালনা করে, তাহলে এটা ইরানের জন্য একটা বড় একটা পজিটিভ সাইন এবং ইরান এই ক্ষেত্রে কিছুটা হলেও বন্ধুর হাত থেকে সফলতা পাচ্ছে, বন্ধুর থেকে সহযোগিতা পাচ্ছে। রাশিয়ার মতো ভালো একটা বন্ধু যদি ইরানকে সাপোর্ট দেয়, ইরানকে পরাজিত করা আসলে খুব সহজ বিষয় হয়ে উঠবে না।